আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ভোজনগর থানায় এক যুবককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উঠেছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। থানায় নিয়ে যুবককে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। এই ঘটনায় যুবক গুরুতর আহত হন এবং পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। শুধু তাই নয়, রানীর বাজার হাসপাতাল থেকে তাকে রেফার করা হয়েছে জিবিপি হাসপাতালে। ভোজনগর থানার এসআই কমল জমাতিয়া যুবককে মারধর করেন বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট যুবক। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ভুক্তভোগী। আমি এদিন পিকনিকে গেছিলাম। পিকনিকেতে অটো ড্রাইভার আমার বাড়িতে নেফোস করে দিয়েছে। বাড়িতে টোকা চেক করছিলাম, এবার থানায় ফোন করছে, তো তারা নিয়ে এসে আমার মারধর করছে ভোজনগর থানাতে। হেরা 3 জন টিএসআর আর 2 জন পুলিশ কনস্টেবল না দারোগা, এটা করতাম না। জ্যাকেট ট্যাকেট পরে না দেখছি, কোনো স্টার স্টোর দেখছি না। যেজন মারছে তানে হচ্ছে একজন হচ্ছে বাঙালি পুলিশ আর একজন হচ্ছে ট্রাইবেল পুলিশ। তানে ট্রাইবেল তানে থানা থেকে মারধর করছে। তানে হাতে ঘুষেছে, গাড়িতে নামাই ঘুষেছে। মারছে বুকের 7 নাড়াত আর ওই হাতের। আমার সমস্যা হয়েছে মানে এই যে বুকের যে ব্যথাটা সমস্যা হয়েছে, আর হাতেরটা একটু কম হয়েছে, বুকেরটা বেশি। শ্বাস ফলাতে খুব কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, থানার ভিতরে অসুস্থ হয়েছে। আমার পুলিশের গাড়ি নিয়ে গেছে। আমার নিচে প্রথম নিচে রানীবাজার থেকে দেখা টেকা সেরে গুড়ামারা ব্রিজের উপর আনছে। এরপর আবার ব্যথা উঠছে, আমি আবার লয়ে গেছে রানীবাজার হসপিটাল থেকে আবার রেফার করছে জিবি। আমার লয়ে গেছে এই বাঙালি অফিসারটা, ট্রাভেলটা গেছে। আমার নাম দিলবার হোসেন, বাড়ি ওয়েস্ট নবদ্বীপ সেনপাড়া। লাঠি দিয়ে মারানো হয়েছে। হাত দিয়ে তানি একই মারছে।